হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কলকাতা পুলিশের এক্সপেক্টেড কোশ্চেনের প্র্যাকটিস সেট 2 করব। দেখো, প্রথম প্রশ্ন আছে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 1757 সালে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে যে ডায়মন্ড হারবার কার নামে নামকরণ করা হয়? এটার সঠিক উত্তর হবে অপশান সি, ডায়মন্ড। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন আছে দেখো যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কে লিড করেন? এটার সঠিক উত্তর অপশান বি, মহাত্মা গান্ধী। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন আছে যে সুয়েজ খাল কোন দেশে? সুয়েজ খাল কোন দেশে রয়েছে? এটার সঠিক উত্তর অপশান বি, মিশরে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন আছে যে লাহোর প্রস্তাব কবে হয়? এটার সঠিক উত্তর অপশান বি, 1940 সালে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন? এটার সঠিক উত্তর হবে অপশান বি, রাসবিহারী বসু। এখানে স্পেলিংটা মিস্টেক আছে, রাসবিহারী বসু। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন যে গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে, বা কার সময়, মানে কার শাসনকালের সময়কে বলা হয়? সঠিক উত্তর অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয়। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন আছে যে প্রথম বাংলার নবাব কে ছিল? প্রথম বাংলার নবাব কে ছিল? এটার সঠিক উত্তর অপশান সি, মুর্শিদ কুলি খান। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন বোম্বাইকে ভারতের কাছে হস্তান্তর করেন কোন দেশ? এটার সঠিক উত্তর অপশান এ, পর্তুগাল। 10 নম্বর প্রশ্ন আছে যে গান্ধীজি কোন আন্দোলনের সময় প্রথম গণবিক্ষোভ প্রত্যাহার করেন? এটার সঠিক উত্তর অপশান এ, অসহযোগ আন্দোলন। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন আছে যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এখানে দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টাচ থাকবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইকোনমিক্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সবই থাকবে। ঠিক আছে, তো তোমরা পরপর দেখতে থাকো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে শেষে যে এতগুলো প্রশ্নের মধ্যে তোমরা নিজের থেকে কতগুলো বলতে পারছো। ঠিক আছে, আমি পরপর বলছি। 11 নম্বর প্রশ্ন দেখো আছে যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান সি, আকবর। তারপরে 12 নম্বর প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটার সঠিক উত্তর অপশান ডি, ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন খিলাফত আন্দোলনের নেতা কারা? সঠিক উত্তর আলী ব্রাদার্স। তারপরে দেখো 14 নম্বর কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? সঠিক উত্তর আজাদ। ঠিক আছে। তারপরে দেখো 15 নম্বর আছে যে বাংলায় দাস প্রথা কবে বিলুপ্ত হয়? সঠিক উত্তর অপশান বি, 1843 সালে। তারপরে 14 নম্বর প্রশ্ন আল্লাভি বিদ্রোহ কোথায় হয়েছিল? এটার সঠিক উত্তর অপশান ডি, কেরালাতে। তারপরে দেখো 17 নম্বর মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন কত সালে? সঠিক উত্তর অপশান বি, 1942 সালে। 18 নম্বর প্রশ্ন আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটার সঠিক উত্তর অপশান এ, 1600 সালে বা 1600 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি, 1952 সালে। 20 নম্বর সভ্যতার বাহক ইন্ডাস ভ্যালি প্রথম, মানে সিন্ধু সভ্যতার প্রথম প্রধান দেবতা কে ছিল? এটার সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশান বি, পশুপতি দেব। 21 নম্বর প্রশ্ন, এবার দেখো এতগুলো ইতিহাস ছিল, এবার হচ্ছে ভূগোল শুরু হচ্ছে। 21 নম্বর প্রশ্ন ভারতে সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সঠিক উত্তর অপশান বি, নীল নদী। এটা কিন্তু ওয়ার্ল্ডের। ঠিক আছে। তারপরের প্রশ্ন আছে যে ভারতের পূর্ব উপকূলে কোন সাগর রয়েছে? ভারতের পূর্ব উপকূলে কোন সাগর রয়েছে? সঠিক উত্তর অপশান সি, লাল সাগর। তারপরে 23 নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্র প্রধানত কোন উপাদানে গঠিত হয়? এটার সঠিক উত্তর অপশান বি, নিকেল আর লোহা। তারপরে দেখো 24 নম্বর ভারতের সবচেয়ে শীতল স্থান কোনটি? ভারতের সবচেয়ে শীতল স্থান কোনটি? সঠিক উত্তর অপশান এ, দ্রাস। তারপরে দেখো আছে 25 নম্বর যে ডেকান মালভূমি গঠিত হয় কিসের দ্বারা? সঠিক উত্তর অপশান এ, আগ্নেয় শিলা দ্বারা। তারপরে দেখো 26 নম্বর সুন্দরবন কোন নদীর বদ্বীপে রয়েছে? সঠিক উত্তর অপশান এ, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপে রয়েছে। 27 নম্বর বঙ্গোপসাগরে সাইক্লোন বেশি হয় কবে বা কোন মাসের দিকে? ঠিক আছে, সঠিক উত্তর অপশান সি, অক্টোবর নভেম্বর মাসের দিকে। 28 নম্বর প্রশ্ন মালাবার উপকূল কোথায় রয়েছে? মালাবার উপকূল কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশান বি, কর্ণাটক, কেরালা। তারপর দেখো 29 নম্বর
পৃথিবীর দ্রুততম বায়ু কোনটি? সঠিক উত্তর অপশান বি, টর্নেডো। তারপরে দেখো 30 নম্বর, ব্ল্যাক সয়েল প্রধানত কোথায় দেখা যায়? এটার সঠিক উত্তর হবে অপশান সি, মহারাষ্ট্রতে। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন আছে যে ভারতের বৃহত্তম মরুভূমি এর নাম কি? এটার সঠিক উত্তর অপশান এ, থর মরুভূমি, যেটা রাজস্থানে অবস্থিত। তারপরে 32 নম্বর, ব্যারেন আইল্যান্ড কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে? এটার সঠিক উত্তর অপশান এ, আন্দামান নিকোবরে রয়েছে। তোমরা এটা চাইলে 1.5x স্পিডে দেখতে পারো, তাহলে হচ্ছে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমি আস্তে আস্তে বলছি। 33 নম্বর প্রশ্ন আছে যে গঙ্গার উৎস কী? সঠিক উত্তর অপশান এ, সরি ভুল বললাম, অপশান বি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তারপরে দেখো 34 নম্বর আছে যে কোন নদীকে সদাবহার নদী বলা হয়? এটার সঠিক উত্তর অপশান ডি, ব্রহ্মপুত্র নদীকে। তারপরে দেখো 35 নম্বর আছে যে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান সি, কাঞ্চনজঙ্ঘা। তারপরে 36 নম্বর প্রশ্ন, দেখো এবার থেকে কী বলে পলিটি শুরু হচ্ছে। 36 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশান বি, 5 বছর। তারপরে প্রশ্ন, সংসদের 2 কক্ষ কোনটি? সঠিক উত্তর অপশান বি, রাজ্যসভা আর লোকসভা। তারপরে 38 নম্বর দেখো আছে যে ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? এটার সঠিক উত্তর অপশান বি, 26শে জানুয়ারি 1950 সালে। তারপরে প্রশ্ন আছে যে কোন অনুচ্ছেদে বা কত থেকে কততম অনুচ্ছেদে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, 12 থেকে 35। তারপরে দেখো আছে, আচ্ছা 12 থেকে 35টা কত নম্বর ভাগে রয়েছে? এটা 3 নম্বর ভাগে রয়েছে মৌলিক অধিকার। তারপরে দেখো 40 নম্বর আছে যে অধিকারপত্র বা রিটস কার অধীনে রয়েছে? রিটস কার অধিকারে রয়েছে? সঠিক উত্তর অপশান এ, সুপ্রিম কোর্টের অধিকারে। মানে আমাদের যদি কেউ নিয়ম লঙ্ঘন করে, আমরা যদি চাই তাহলে এই রিটসের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে কেস লড়তে পারবো। 41 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কারা? সঠিক উত্তর অপশান বি, সাংসদ প্লাস বিধায়করা। তারপরে 42 নম্বর প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান নিয়োগ দেন কে? সঠিক উত্তর অপশান এ, রাষ্ট্রপতি। তারপরে দেখো 43 নম্বর প্রশ্ন, পিএমকে নিয়োগ করেন, মানে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রাইম মিনিস্টারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশান সি, রাষ্ট্রপতি। তারপরে 44 নম্বর দেখো আছে যে 73তম সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, সুপ্রিম কোর্টের সঙ্গে। তারপরে দেখো আছে আরটিআই কবে আসে? আরটিআই, রাইট টু ইনফরমেশন, কবে আসে? এটার সঠিক উত্তর হবে অপশান বি, 2005 সালে। তারপরে দেখো 46 নম্বর আছে যে সংবিধানের প্রস্তাবনা কোন ধরনের? সঠিক উত্তর অপশান সি, অবিচারযোগ্য, মানে এটার উপর বিচার করা যাবে না। তারপরে দেখো 47 নম্বর প্রশ্ন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা কোথায় লেখা আছে? এটা কোথায় লেখা আছে? সঠিক উত্তর অপশান বি, প্রিয়াম্বল বা প্রস্তাবনাতে। আর এটা একদম কি প্রস্তাবনার প্রথম লাইন, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, বাংলায় আমরা ভারতের জনগণ। তারপরে 48 নম্বর, প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, প্রতিভা পাটিল। তারপরে দেখো 49 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রথম মোট অনুচ্ছেদ কতগুলো রয়েছে? এটার সঠিক উত্তর হবে অপশান এ, 395টি। আর কতগুলো হচ্ছে ভাগ রয়েছে? 22টা ভাগ আছে। তারপরে 50 নম্বর দেখো আছে যে বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত কাকে বলা হয় বা কোনটি? এটার সঠিক উত্তর অপশান বি, সুপ্রিম কোর্ট, এসসি লেখা আছে, সুপ্রিম কোর্ট। তারপরে দেখো এবার এখান থেকে ইকোনমিক্স শুরু হচ্ছে। 51 নম্বর প্রশ্ন আছে যে জিডিপি এর পূর্ণরূপ কী বা ফুল ফর্ম কী? সঠিক উত্তর অপশান এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে দেখো আছে যে 12 নম্বর, আরবিআই প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশান এ, 1935 সালে। এটার মানে হেডকোয়ার্টার কোথায় আছে? এটার হেডকোয়ার্টার আছে মুম্বাইতে। হেডকোয়ার্টার না, এটা হচ্ছে মানে যেটা যেখানে রয়েছে হেডকোয়ার্টারে বলা যায়। তারপরে দেখো রেপো রেট নির্ধারণ করে কে? রেপো রেট কে নির্ধারণ করে? সঠিক উত্তর অপশান সি, আরবিআই। তারপরে দেখো প্রশ্ন আছে 54 নম্বর, যে ভারতীয়
মুদ্রা ইস্যু, মুদ্রা ইস্যু কে করে? এটা সঠিক উত্তর অপশান বি আরবিআই। একটু কাশি হয়েছে, একটু মানিয়ে নেবে, ঠিক আছে। 55 নম্বর প্রশ্ন আছে যে নীতি আয়োগ গঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 2015 সালে। নীতি আয়োগের, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই প্রশ্নটা এসেছিলো যে নীতি আয়োগের প্রধানকে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। এটা 2025 সালেই, এই বছরই হচ্ছে 30 নভেম্বর যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিলো যে নীতি আয়োগের হেডকে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। 56 নম্বর প্রশ্ন আছে যে জিএসটি চালু হয় কত সালে? জিএসটি চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 2017 সালে। তারপরে দেখো 57 নম্বর প্রশ্ন, সেবি কোন বাজার নিয়ন্ত্রণ করেন? সঠিক উত্তর অপশান বি শেয়ার বাজার। তারপরে দেখো আছে পিএমজেডিওয়াই সম্পর্কিত কিসের সঙ্গে? এটা সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তারপরে দেখো 59 নম্বর আছে যে ভারতের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কি? ভারতের প্রথম বেসরকারি ব্যাংকের নাম হচ্ছে অপশান এ এইচডিএফসি ব্যাংক। তারপরে দেখো 60 নম্বর প্রশ্ন আছে যে মন্টেক্স কমিশন সম্পর্কিত কিসের সঙ্গে? মন্টেক্স কমিশন সম্পর্কিত কিসের সঙ্গে? অপশান এ পরিকল্পনার সম্পর্কে, মানে সঙ্গে সম্পর্কিত। তারপরে এবারে দেখো বিজ্ঞানের প্রশ্ন শুরু হয়েছে যে মানবদেহে বৃহত্তম অঙ্গের নাম কি? মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান বি স্কিন। 62 নম্বর প্রশ্ন, বিদ্যুতের একক কি? সঠিক উত্তর অপশান সি অ্যাম্পিয়ার। তারপরে দেখো 63 নম্বর প্রশ্ন আছে যে রক্তের লাল বর্ণ আসে কিসের থেকে? এটার সঠিক উত্তর অপশান বি আয়রনের থেকে, ঠিক আছে। তারপরে দেখো 64 নম্বর প্রশ্ন, ইনসুলিন কোন গ্রন্থি থেকে হয় বা কোন গ্রন্থি থেকে বের হয়? এটার সঠিক উত্তর অপশান এ প্যানক্রিয়াস। তারপরে দেখো 65 নম্বর প্রশ্ন আছে যে আলোর গতি কত? এটার সঠিক উত্তর অপশান সি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তারপরে দেখো 66 নম্বর প্রশ্ন, মানুষ কোন শ্রেণীতে? অপশান বি ম্যামেলিয়া, ঠিক আছে। তারপরে দেখো 67 নম্বর প্রশ্ন আছে যে ডিএনএ এর পুরো রূপ কি? সঠিক উত্তর অপশান বি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। 68 নম্বর প্রশ্ন দেখো ওজনে কোন গ্যাস, ওজন স্তরে কোন গ্যাস রয়েছে? সঠিক উত্তর অপশান বি O3, ঠিক আছে। বাট সংকেত বললেও হয় যে ওজন গ্যাসের সংকেতই O3 হয়। তারপরে দেখো 69 নম্বর প্রশ্ন আছে যে সূর্যের এনার্জির উৎস কি? এটা সঠিক উত্তর অপশান বি নিউক্লিয়ার ফিউশন। 70 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? সঠিক উত্তর হাইড্রোজেন। এটা আগের সেটাও ছিল কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখো প্রশ্ন আছে যে মানুষের দাঁত কত ধরনের? সঠিক উত্তর অপশান সি 4 ধরনের, মোলার, ক্যানাইন, এরকম করে টোটাল 4টে আছে। তারপরে দেখো 72 নম্বর প্রশ্ন আছে যে মহাকর্ষ তত্ত্ব এই সূত্রটা কে দেন? সঠিক উত্তর অপশান বি নিউটন। তারপরে দেখো 73 নম্বর প্রশ্ন আছে যে সবুজ উদ্ভিদের খাবার তৈরি করে কিভাবে? সঠিক উত্তর আলোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের মাধ্যমে। তারপরে দেখো 74 নম্বর প্রশ্ন, টিউবারকুলোসিস কোন সংক্রমণে হয়? এটা সঠিক উত্তর অপশান বি ব্যাকটেরিয়ার মাধ্যমে বা ব্যাকটেরিয়ার সংক্রমণে। 75 নম্বর প্রশ্ন দেখো আছে তড়িৎ প্রতিরোধের একক কি? সঠিক উত্তর অপশান বি ওম। তারপরে দেখো 76 নম্বর প্রশ্ন যে ভারতীয় সংবিধানের 2025 সালের রাষ্ট্রপতিকে, এটা কি স্ট্যাটিক জিকের, যে 2025 সালের রাষ্ট্রপতিকে? এটা সঠিক উত্তর তোমরা সকলেই জানো যে অপশান বি দ্রৌপদী মুর্মু। তারপরে 77 নম্বর প্রশ্ন আছে যে 2025 সালের ভারতের প্রধান বিচারপতি কে হয়? এটার সঠিক উত্তর অপশান এ DY চন্দ্রচূড়। তারপরে দেখো 78 নম্বর প্রশ্ন, 2025 সালে ICC T20 ওয়ার্ল্ড কাপ কোথায় বা কোথায় হয়েছে? ঠিক আছে, এটা সঠিক উত্তর অপশান ডি নামিবিয়াতে, ঠিক আছে। তারপরে দেখো 79 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে? এটার সঠিক উত্তর অপশান বি উপেন্দ্র দ্বিবেদী। তারপরে দেখো 80 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? সঠিক উত্তর অপশান বি MCG।
তারপরে দেখো 81 নম্বর প্রশ্ন আছে যে জিএসটি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ 1 জুলাই। তারপরে দেখো 82 নম্বর আছে এআই ফর অল কোন মন্ত্রণালয়ের প্রকল্প? এআই ফর অল কোন মন্ত্রণালয়ের প্রকল্প? সঠিক উত্তর অপশান এ আইটি মিনিস্ট্রি বা আইটি মন্ত্রণালয়। 83 নম্বর প্রশ্ন যে 2025 সালের অর্থমন্ত্রক বাজেট উপস্থাপন করেন, এই উপস্থাপনটা কে করেন? এটার সঠিক উত্তর অপশান বি নির্মলা সীতারামন, আমাদের যে বর্তমানের অর্থমন্ত্রী। তারপরে দেখো 84 নম্বর আছে বেটি বাঁচাও বেটি পড়াও কোন বছরে শুরু হয়? বেটি বাঁচাও বেটি পড়াও যে পরিকল্পনা হয়েছে প্রকল্প, সেটা হচ্ছে কোন বছরে শুরু হয়? এটা সঠিক উত্তর অপশান সি 2015 সালে। দেখো 85 নম্বর প্রশ্ন যে বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ কবে রদ হয়? সঠিক উত্তর 1911 সালে। তারপরে দেখো 86 নম্বর ভারতের জাতীয় গাছ কোনটি? সঠিক উত্তর অপশান এ বট গাছ। 87 নম্বর প্রশ্ন যে ভারতের জাতীয় খেলা কোনটি? অপশান বি হকি। তারপরে দেখো আছে 88 নম্বর ইসরো এর সদর দপ্তর কোথায়? এটার সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরুতে। তারপরে দেখো আছে 89 ফাদার অফ গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জননী বা সবুজ বিপ্লবের বাবা কাকে বলা হয়? এটার সঠিক উত্তর অপশান বি এম.এস. স্বামীনাথন। তারপরে দেখো 90 নম্বর নোবেল প্রাইজ আসে কোন দেশ থেকে বা কোথা থেকে? এটার সঠিক উত্তর অপশান সি সুইডেন থেকে। ঠিক আছে। তারপরে দেখো 91 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস অপশান এ আলালের ঘরের দুলাল। তারপরে দেখো প্রশ্ন 92 রবীন্দ্রনাথের জন্ম হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 1861 সালে। তারপরে দেখো 93 নম্বর প্রশ্ন আছে যে মেট্রো রেল প্রথম কোন শহরে চালু হয়? সঠিক উত্তর অপশান সি কলকাতা। তারপরে দেখো বিজলি কে আবিষ্কার করেন? বিজলি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান বি এডিসন। তারপরে দেখো 95 নম্বর প্রশ্ন যে ফিফা ওয়ার্ল্ড কাপ কত বছরে একবার হয়? ফিফা ওয়ার্ল্ড কাপ কত বছরে একবার হয়? সঠিক উত্তর অপশান সি 4 বছর, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়। তারপরে দেখো 96 নম্বর প্রশ্ন সবচেয়ে বড় মহাদেশ কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে অপশান বি এশিয়া, আর জনসংখ্যার দিক থেকেও সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, মানে সব থেকে জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া। তারপরে দেখো 97 নম্বর আরবিআই এর বর্তমান গভর্নরকে? আরবিআই এর বর্তমান গভর্নর হচ্ছে অপশান এ শক্তিকান্ত দাস। তারপরে দেখো 98 নম্বর আছে 2024 থেকে 25 এর মিস ওয়ার্ল্ড কে ছিলেন? মিস ওয়ার্ল্ড কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি ক্রিস্টিনা। ঠিক আছে। তারপরে 99 নম্বর প্রশ্ন দেখো ইউএন এর সদর দপ্তর কোথায় আছে? ইউএন এর সদর দপ্তর রয়েছে অপশান বি নিউ ইয়র্কে। আর এই সেটের লাস্ট প্রশ্ন যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ 5ই জুন। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা, 100খানা প্রশ্নের একটা সেট, সেকেন্ড সেট। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলবে, আর কমেন্ট করে আমাকে জানাবে যে 100টার মধ্যে তোমরা নিজেরা কতগুলো বলতে পেরেছো, সঠিকটা জানাবে, তাতে আমিও দেখে খুশি হব যে কতটা কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। আর তোমরাও নিজের মধ্যে একটু অ্যানালাইসিস করতে পারবে। তো আমি এটা প্রশ্নগুলো ইজি টু মডারেট লেভেল রাখছি। 2-3টে সেটের পরে আমি চেষ্টা করব যে মডারেট টু হার্ড লেভেলের 1-2টো রাখার, কারণ খুব কম চান্স থাকে যে মডারেট টু হার্ড আসবে। ঠিক আছে। বেশিরভাগ হচ্ছে কনস্টেবলের মধ্যে ইজি টু মডারেটরই জিজ্ঞেস করে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আবার আগামীকাল হচ্ছে সেট 3 নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হব। ঠিক আছে।